আজকের আপনাদের সামনে নিয়ে এসেছি 4 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন এর বিয়ারিং চেঞ্জ। সিরিজে প্রথমে দেখে নেব মেশিন চালু আছে কিনা। মেশিনটা চালু আছে। এবারে আমরা ডাইরেক্ট এসি ভোল্টেজে দেব। খুব বিকট আওয়াজ হচ্ছে, বুঝে নিতে হবে যে বিয়ারিং কেটে গেছে। এবারে দেখো সামনে বিয়ারিং না পিছনে বিয়ারিং কেটেছে। চারটে স্ক্রু প্রথমে আমরা খুলে নেব, 4 কোণে 4টে স্ক্রু। এটার বিয়ারিং ঠিকই আছে, বিয়ারিং ঠিক আছে এটার। এবারে এইটা আমরা খুলব। এটারও 4টে স্ক্রু আছে, খুলে নেব। খুলে নিয়েছি। এবারে আমরা পেনিয়ামটাকে খুলব। বিয়ারিংটা দেখাচ্ছি কীভাবে কেটেছে। এই কভারটা ওঠালেই বোঝা যাবে বিয়ারিংটা কীভাবে কেটেছে। ভালো করে একটু লক্ষ্য করো, কিছু বিয়ারিংয়ের কিছু বল মিসিং আছে, বলগুলো কেটে বের হয়ে গেছে। পেনিয়ামটা খুলবো। এবারে সামনে নাটটা খুলে নিচ্ছি আমরা। প্লাস দিয়ে টানলেই বেরিয়ে আসবে। প্লাস দিয়ে টেনে বের করে নেব, ব্যাস খুলে গেল। আর বিয়ারিংটা এখানে বিয়ারিংটা হ্যান্ড টাইটে লাগানো থাকে, হাতেই বের করা যায় টেনে। তার আগে আমরা কার্বন দুটো খুলে নেব, নাহলে আর্মেচার বের করলে কার্বনগুলো ভেঙে যাবে। বিভিন্ন মডেলের গ্রাইন্ডিং মেশিনে বিভিন্নভাবে কার্বনের ঢাকনাগুলো লাগানো থাকে, দেখলেই বোঝা যাবে কীভাবে খুলব। এটার নিচেই আছে আমাদের কার্বন। স্প্রিং আছে, স্প্রিংটা তুলব আমরা, তুলে কার্বনটা বের করে নেব। খুব সাবধানে বের করব যাতে কার্বনের তারটা না ছিঁড়ে যায়। এবার আমরা আর্মেচারটা বের করব। এই দিক থেকে হালকাভাবে তার দিলে, একটু ঠেলে দিলে চলে যাবে। খুব সাবধানে যাতে ফিল কয়েলে না লাগে। পিছনের বিয়ারিং ঠিকই আছে, সামনে কিছু বল মিসিং, তোমরা ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাবে। বিয়ারিংটা নম্বর আছে
608 নম্বর বিয়ারিং। আর্মেচারটা আবার লাগিয়ে নিয়েছি আমরা, দিয়ে কার্বনগুলো আবার যেভাবে ছিল সেভাবে লাগিয়ে দেবো। পেনিয়ামটা লাগিয়ে নেব এবারে। এইভাবে আমাদের বিয়ারিংগুলো চেঞ্জ করতে হবে। খুবই সহজ বিয়ারিং চেঞ্জ করা। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও বিভিন্ন রকমের ভিডিও পাবেন। এবারে লাগিয়ে নেব আমরা। আগে স্ক্রুগুলো টাইট করে দেব। স্ক্রুগুলো টাইট করে নিয়েছি। এবারে ওপরের এই পেনিয়ামটা আমরা লাগিয়ে নেব। এবারে চেক করব কাজটা সাকসেস হয়েছে কিনা। খুব ইজিলি ভাবে ঘুরছে, তার মানে আমাদের কাজটা সাকসেস হয়েছে। এটার ব্র্যান্ড আছে কেপিটি ব্র্যান্ড।